এটাই বাস্তবতা দর্শক। ইমিগ্রেশন হ্যাজ বিকাম পার্ট অফ ব্রিটিশ পলিটিক্স। সরকার এত অমানবিক হবে না যে যারা অলরেডি এই 10 ইয়ার রুটে ভিসায় আছে এরা এদের সাথে এত অন্যায় করবে। হয়তো যারা নতুন ভাবে গ্রান্ট হবে তারা হয়তো করতে পারে। হেটেড সাবজেক্ট ইন দিস কান্ট্রি, এবং ইট ইজ নট জাস্ট পার্টি লাইক নাইজেল ফারাজের মতো লোকের পার্টির জন্য নাই, এটা কনজারভেটিভ, লেবার পার্টি সবার জন্য ভেরি ইন্টারেস্টিং সাবজেক্টটা হয়ে গেছে। আমি কলে চলে যাচ্ছি সরাসরি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাশেদ ভাই, তাজ ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, তাজ ভাই, এখন ওই তো তাজ ভাই বলে দিয়েছেন যে আমরা প্যানিক করব না। এখন আমরা এসব শোনার পরে কি আমরা মাথা ঠিক রাখতে পারবো? তারপরেও যতটুকু পারেন আনসার করবেন। আমি 2017-এ আসছি আমার বাবার সাথে ওই চাইল্ড ডিপেন্ডেন্ট হিসাবে। তারপরে তো আমি অ্যাডাল্ট হয়ে গেছি, যদিও আমার সেটা চাইল্ড ডিপেন্ডেন্ট। ইন দ্য মিন টাইম আমি তো কাউন্সিলর করেও আছি। আমার বাবা ফাইন্যান্সিয়ালি রিকোয়ারমেন্ট ফিল আপ না করতে পারার কারণে আমরা 5 ইয়ার থেকে 10 ইয়ারে মুভ করছি। তো আমার তো 2027-এ আমার 10 ইয়ার ওর টু সেটেল হবে। এখন এই যে উল্টা পাল্টা যা কিছু আইছে, আমাদের তো গুমটুম সব হারাম হয়ে গেছে। এখন আমরা কি করবো? আবার বেনিফিট তো আমরা তো বেনিফিটও নিছি। আপনি আপনার ওন রাইটে যখন 10 ইয়ার কন্টিনিউয়াস লফুল রেজিডেন্স করতে পারবেন, আপনি আপনার ওন রাইটে এই দেশে আপনি ইনডেফিনেট লিভ নিতে পারবেন। আপনি ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হবে, এবং বর্তমানে যে আইন প্রপোজ করা হয়েছে এইটার আন্ডারে আপনি এফেক্টেড হবেন না, এবং সরকার এত অমানবিক হবে না যে যারা অলরেডি এই 10 ইয়ার রুটে ভিসায় আছে এরা এদের সাথে এত অন্যায় করবে। হয়তো যারা নতুন ভাবে গ্রান্ট হবে তারা হয়তো করতে পারে। প্যানিক তো শুধু ভাই আপনারা না, আমরা যারা উইথ অনেস্টি আমরা প্র্যাকটিস করতে চাইতেছি, আমাদেরও লাইফটা একদম হেল বানাই দিছে এই প্রপোজাল গুলা, এবং আমরা আপনাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারতেছি না। এই আজকে বিকালে দর্শক, what I said as a starting point of my submission to the judge in an asylum case. Asylum and immigration এই দেশের every single day come the part of British politics. এটার মধ্যে কট আপ করছেন আপনারা যারা জাজ আছেন, আমরা যারা প্র্যাকটিস করতেছি, এবং কনসিকুয়েন্টলি ভিকটিম হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করতেছে। তো উনি আমার দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দিতেছেন। আমি বললাম যে দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য সিচুয়েশন, লেটস লিসেন টু মাই সাবমিশন, দেখি আপনাকে কোনো মাইন্ড যদি আমি আপনার চেঞ্জ করতে পারি। সো আই ডোন্ট নো হোয়াট উইল বি দ্য আউটকাম, এন্ড এটাই বাস্তবতা দর্শক। ইমিগ্রেশন has become part of British politics, এবং আপনারা হয়তো আজকে নিউজে একটা আর্টিকেল, আমি জানি না নাশিদ ভাই আপনি দেখছেন কিনা, একটা শ্রীলঙ্কান একটা লোক একটা ডিজিটাল প্রোফাইল ক্রিয়েট করে এই যে ইমিগ্রান্টসরা এই দেশের প্রবলেম ফেসবুকে ভিউইং এর জন্য he was making lots of money out of it. So eventually ইউকের ইন্টেলিজেন্স সার্ভিস এই জিনিসটা ওরা বুঝতে পেরে ওইটা ওরা ট্র্যাক ডাউন করছে। কিন্তু ইস্যুটা শেয়ার করার কারণটা হলো কি, ফার্স্ট অফ অল হোয়াট আই জাস্ট সেড টু দিস ব্রাদার ইজ বিকাম পার্ট অফ ডেইলি পলিটিক্স, এবং ফলস ইনফরমেশন এবং ভুল চিন্তা ভাবনার মাধ্যমে, এবং অলসো আপনারা এইসব ফেসবুকের যে মানে ফলো আপ কমেন্ট এগুলা থেকে আপনারা এইটাই শিখতে পারতেছেন যে ইমিগ্রেশন এন্ড ইমিগ্রান্টস আর হেটেড সাবজেক্ট ইন দিস কান্ট্রি, এবং ইট ইজ নট জাস্ট পার্টি লাইক নাইজেল ফারাজের মতো লোকের পার্টির জন্য নাই, এটা কনজারভেটিভ, লেবার পার্টি সবার জন্য ভেরি ইন্টারেস্টিং সাবজেক্টটা হয়ে গেছে। কিন্তু দে আর প্লেইং উইথ ফায়ার। আমি দর্শক এইটাই বলবো।
এটা লং রানে এটার রেজাল্ট ভালো আসবে না। দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি চলে যাচ্ছি সবার জন্য একটু দেখি, একটা জিনিস দেখিয়ে দিতে চাচ্ছি দর্শক। আমি অবশ্যই কলটা নেব। মুফিস যেই গাইডেন্সটা দিয়েছে 60 পৃষ্ঠার একটা গাইডেন্স, এখানে বিস্তারিত সব কথা বলা আছে, পার্লামেন্টের প্রসিডিংসে বলা আছে। এটা কি কনসালটেশন, জনমত জরিপ। আমি দীর্ঘ 2 দশক ধরে আপনাদের বলছি এগুলোর উত্তর দেওয়া উচিত। আমরা আলোচনা করি, টেনশন করি, আমরা বলি আমাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, কিন্তু এই কনসালটেশনের উত্তর কি আমরা দিচ্ছি? পার্টিসিপেট কি আমরা করছি? আগামী বছর 2026 সালের 12ই ফেব্রুয়ারি রাত্র 11:49, মানে 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত এটা উত্তর দেওয়া যাবে। কনসালটেশন ইমেল দিয়ে দেওয়া আছে, কোথায় ইমেল করতে পারবেন। আপনার মতামতটা যদি আপনি এখানে দেন, সরকার গ্রহণ করবে আমি বলছি না, গ্রহণ না করার সম্ভাবনা 99%, কিন্তু আমাদের দায়িত্ব এখানে উত্তর দেওয়া। তো দেখেন প্রশ্নটা দিয়ে দিয়েছে তারা, এখানে প্রশ্নগুলো দিয়ে দিয়েছে। আপনি যে প্রশ্ন চাচ্ছেন না সেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছেন। আপনি আপনি না বলেন আমি এটা জানি না, আমি এটা মানি না, এই দেখেন এই প্রশ্নগুলো আছে। এই প্রশ্নের উত্তরটা আপনারা দেন, আমার বিনীত অনুরোধ। আমি ব্যক্তিগতভাবে দিব, আমি বিলেতের বাইরে আছি, তাজ ভাই জানে আমি দীর্ঘদিন ধরে এইসব প্রশ্নের জবাব দেই। প্রশ্ন সরকার গ্রহণ করে কি গ্রহণ করাটা বিষয় না, কিন্তু তাজ ভাই বললেন না আমরা আপনাদের অনেক প্রশ্নের জবাব জানি না। আমি জানি আমার মতামত কি, এই কনসালটেশনের উত্তর দেওয়া উচিত, তবে এটা গ্রহণ করবে আমি বলছি না একবারও। আমি তাজ ভাইয়ের কাছে যাচ্ছি কেন এই কনসালটেশন উত্তর দেওয়া উচিত, এবং এটা গ্রহণ না করলেও কেন আমরা দিব। তাজ ভাই প্লিজ। দর্শক, এটা একটা পাবলিক ওপিনিয়নের জন্য আপনারা আপনাদের কমেন্ট এখানে দিতে পারেন, আপনাদের যারা লেখাপড়া জানেন। এবং এইটা দেখেন, এই ডকুমেন্টার একটা উত্তর দিচ্ছে এই ডকুমেন্ট। এইটা হচ্ছে কি, এটা এখনো আইন হয় নাই, এটা নিয়ে এটা একটা প্রপোজাল দেওয়া হয়েছে, এটা নিয়ে কনসালটেশন হবে, এবং এর ভিতরে হয়তো সরকার তাদের মাইন্ড চেঞ্জ করতে পারে, অনেক কিছু পরিবর্তনও হইতে পারে। উই ডোন্ট নো, ওয়েট এন্ড সি। যেমন আপনারা দেখছেন যে রুয়ান্ডা ইস্যুটা নিয়ে দীর্ঘদিন ডিবেট হয়েছে, তারপরে ইভেন্চুয়ালি এটা কোর্টে গেছে। আইন পাশ করার পরেও ঋষি সুনাকের সরকার এটা উনি বাস্তবায়িত করতে পারে নাই। এবং আমার কাছে লাগে নাশিদ ভাই, পরে আমি ভিজিট ভিসার যে জুডিশিয়াল রিভিউটা শেয়ার করব আপনাদের সাথে, কোর্টের রায় এখনো ফেয়ার মাইন্ডেড জাজেরা আছেন এবং ওনারা এই জিনিসটা বলতে পারেন যে একটা মানুষ এই দেশে সেটেল হওয়ার জন্য 20 বছর লাগবে, অ্যাসাইলম সিকার দীর্ঘদিন ধরে ওনারা ইনডেফিনেট লিভ পাবে না, ওয়ার্ক পারমিট হোল্ডার 10 বছর ওয়েট করতে হবে। আই ডু নট থিঙ্ক নাসিদ ভাই প্র্যাকটিক্যাল ওয়েতে এই জিনিসগুলা কাজ করবে, এবং বরঞ্চ এই জিনিসগুলা ইট উইল গিভ ওয়াইডার অপরচুনিটি যারা এই ইমিগ্রান্টস রে এই দেশে এক্সপ্লয়েট করতে চাইবে। এবং এটা আমি বারবার ওয়ার্নিং দিয়ে আসতেছি, এবং এইটাই হবে এই দেশে। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।